হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম পাইপিং সিস্টেমসের নল চৌবাচ্চা পার্ট 6। এর আগে 5টা পার্ট করানো হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তো প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, অথবা আই বটনে দিয়ে দিব লিঙ্ক, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। চলো দেরি না করে অঙ্কগুলো করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন, এ বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো। সম্পূর্ণ চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে? তাহলে এখানে এটা অঙ্ক খুব সহজে হয়ে যাবে। ঠিক আগের নিয়মে অঙ্কগুলো করবো, এর আগে ভিডিও তোমরা দেখেছো। এ নল বলে দিয়েছে কত, 15 মিনিট। বি বলে দিয়েছে 10 মিনিট এবং সি বলেছে 12 মিনিট। তাদের এলসিএম কত হবে? এলসিএম হবে 60। এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি 4, 6, 5। যেহেতু পূর্ণ করে সবটা পূর্ণ, টোটাল এফিসিয়েন্সি কত হবে? টোটাল এফিসিয়েন্সি 15। আমরা একটা দাগ টেনে নিলাম, এখানে কাজ ভাগ করলাম। এ প্লাস বি প্লাস সি, এদের টোটাল এফিসিয়েন্সি কত? 15। আর এর কত ঘন্টা কাজ করছে? 3 মিনিট কাজ করবে, তাহলে 3 দিয়ে গুণ। এরপরে বলছে সি বন্ধ করে দেওয়া হলো, তাহলে এখানে এ আর বি কাজ করছে। এ আর বি এর এফিসিয়েন্সি কত হলো? এ বি এর এফিসিয়েন্সি হলো কত? এ বি এর 10। তাহলে কত গুণ কাজ করলো জানি না, তাহলে এখান থেকে কি পেলাম? এই তিনটে গুণ হয়ে যাবে, 15 3 45 প্লাস এটা গুণ হবে, কত হবে? 10x সমান সমান টোটাল কাজ হচ্ছে 60। তাহলে 10x সমান সমান কত হবে? এখান থেকে 45 বাদ দিলে যাবে কত? 15। 60 থেকে 45 বাদ দিলে হয় 15। 5 2 এ 10, 5 3 এ 15। তাহলে x সমান সমান কত হলো? 1.5। 3কে যদি 2 দিয়ে ভাগ করতে হয়ে যাবো 1.5। এটা আমার এটা পেলাম 1.5। আর অলরেডি 3 মিনিট কাজ করছিল, আর এদিকে 1.5 মিনিট, তাহলে কত হলো? 3 মিনিট, 3 মিনিট প্লাস 1.5 মিনিট হলো 4.5 মিনিট। যেটা আমাদের অপশন কোথায় আছে? অপশন সি তে রয়েছে 4.5 মিনিট। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এবং চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলের প্রত্যেকটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন প্রেস করবে। চলো পরের অঙ্ক। দুটি নল এ বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। এ করে 15 ঘন্টায় এবং বি করে 20 ঘন্টায়, এবং তৃতীয় নল চৌবাচ্চাটিকে খালি করে। তাহলে এদিকে যোগ দিয়ে দিই, যেহেতু পূর্ণ করছে, খালি করছে, তার মানে বিয়োগ। সি নল খালি করছে কত? 25 ঘন্টায় খালি করছে। টোটাল এলসিএম কত হবে? টোটাল এলসিএম হবে যাবে 300। এফিসিয়েন্সি হবে 20, এখানে হয়ে যাবে 15, আর এখানে যাবে 12। তাহলে এ বি সি তিনজনে একত্রে, এ প্লাস বি প্লাস সি, এই তিনজনের একত্রে এফিসিয়েন্সি কত হবে? 23 হবে। কারণ এটা তো হচ্ছে, এটা ভর্তি করছে, এটা ভর্তি করছে, তাহলে এটা যোগ হলে যোগ হয় 35, আর এটা খালি করছে, এটা বিয়োগ হয়ে যাবে। 35 থেকে 12 বাদ দিলে হয়ে যাবে কত? 23। এবার দেখো দাগ নিলাম, বলছি একত্রে করছে তারা। এই যে শুরুতে তিনটি নল একসঙ্গে 10 ঘন্টা কাজ করে, তাহলে কত ঘন্টা কাজ করলো? 10 ঘন্টা কাজ করলো। আর একত্রে করলো কত? এ প্লাস বি প্লাস সি, তাহলে এফিসিয়েন্সি কত হলো? 23 পেয়েছিলাম। একত্রে কাজ করলো। তারপরে বলে সি বন্ধ করে দিলো, তাহলে এ প্লাস বি কাজ করলো। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 20, আর 15 যোগ করলে কত হয়? 35। কত হলো? এখানে কত? 23। 23 এর সঙ্গে 10 গুণ, তাহলে 230 যোগ 35 এক্স সমান সমান টোটাল কাজ 300। তাহলে 35 এক্স সমান সমান 300 থেকে 230 বাদ দিলে কত হয়েছিল? 70 বাজে। তাহলে 35 2 70, তাহলে এক্স এর মান কত পেলাম? 2। বলে দিয়েছে কি? বলে দিয়েছে যে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে কতক্ষণ আগে হলো 10 ঘন্টা, আর এখন 2 ঘন্টা, টোটাল কত হলো? 12 ঘন্টাতে পূর্ণ হবে। কোথায় আছে অপশন? এতে আছে। নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। এ ও বি
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে পূর্ণ হয়। সেই নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চাটা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে খুলে দিয়ে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? তাহলে ঠিক আগের মতোই করবো। বলেছে পূর্ণ হয়, তাহলে এ কাজ করছে 10 মিনিটে, বি কাজ করছে 15 মিনিটে এবং সি কাজ করছে, সি তো জানি না, তাহলে আমি এক্স ধরে নিলাম। এলসিএম হবে 30x, এফিসিয়েন্সি 3x, 2x, আর এখানে 30। তাহলে টোটাল কত হবে? 3 আর 2 5x মাইনাস 30, যেহেতু এটা মাইনাস হবে, মাইনাস হচ্ছে। আমরা সময় বের করে শুধু কি জানি যে টোটাল কাজ থেকে যে টোটাল এফিসিয়েন্সি যদি আমি দিয়ে ভাগ করি তাহলে সময় পেয়ে যাব। আর সময়টা বলে দিয়েছে 12 মিনিট, এই যে এখানটা। তাহলে কাটাকাটি করব, 3 10 30, 3 4 12, আবার 2 এখানে 5, তাহলে 5x সমান নিচে হয়ে যাচ্ছে x মাইনাস 30 সমান সমান 2, 5x সমান সমান 10x মাইনাস 30 দিয়ে 60, একবারে করে দিলাম। তাহলে 10x থেকে 5x বাদ দিয়ে দিলে কত হবে? মাইনাস 5x সমান সমান মাইনাস 60, মাইনাস মাইনাস কেটে গেল, 5 12 60, তাহলে x সমান সমান কত পেলাম? 12। তাহলে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? তাহলে x এর মান পেলাম, কত পেলাম? x এর মান পেলাম, এটার মান পেলাম 12। তাহলে 12 মিনিটে জলটা পূর্ণ করছে, মানে খালি করছে। তাহলে কত মিনিট, কত বলেছে? 5 লিটার প্রতি মিনিটে। তাহলে 12 মিনিটকে এই 12কে 5 দিয়ে গুণ করে দিবে, তাহলে কত হলো? 5 12 60 লিটার। অপশনের মধ্যে ডিতে রয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক 4 নম্বর। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 মিনিট ও 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ 12 মিনিটে, বি করে 10 মিনিটে পূর্ণ করে, তার মানে প্লাস। সেই নল দ্বারা 15 মিনিটে খালি করে তাহলে বিয়োগ হবে, 15 মিনিটে খালি করে। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 60। এফিসিয়েন্সি 5 6 4, তাহলে টোটাল এফিসিয়েন্সি, এটা তো মাইনাস, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? 7। এবার দেখো কি বলেছে যে এ প্লাস বি প্লাস সি যখন তিনজনে একসঙ্গে কাজ করতে এফিসিয়েন্সি 7, কতক্ষণ কাজ করছে জানি না, কারণ এক্স ধরে নিলাম। আবার বলে দিয়েছে যে এ আর সি যখন একসঙ্গে কাজ করছে তখন তাদের এফিসিয়েন্সি হয়ে যাবে কত? 1 হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। কিন্তু বলে দিয়েছে এটা 8 মিনিট কাজ করছে, কারণ এখানে বলিয়ে দিয়েছে যে দেখেন ওই যে 17 মিনিট আগে বি ছেড়ে দেয়। তাহলে 17 মিনিট এখান থেকে 17 মিনিট, মানে তার মানে 9 মিনিট এখানে হবে। 9 মিনিট কি করবে? সি বন্ধ হচ্ছে, এখানে বলেই দিয়েছে দেখো 9 মিনিট আগে সি চলে যায় এবং 17 মিনিট আগে বি চলে যায়। তাহলে এখানে সি চলে, তাহলে এ শুধু এ কাজ করবে। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 5। তাহলে ওখানে করে দেবো 7x প্লাস 8 প্লাস 5 9 45 সমান সমান 60। তাহলে 7x সমান সমান 60 থেকে 45, আর এখানে 60 45 আর 8 যোগ করলে 53 বাদ, তো 7x সমান সমান 7 হয়ে গেল। তাহলে x 7 7 কেটে গেল, x এর মান কত পেলাম? 1 পেলাম। তাহলে এখানে এর জায়গায় কত পেলাম? x এর জায়গায় কত পেলাম? 1 পেলাম। তা টোটাল সময় কত হলো? 1 যোগ 8 যোগ 9 সমান সমান 18 মিনিট। আশা করি বুঝতে পারলে। চলো পরের অঙ্ক 5 নম্বর। এ বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট 15 মিনিট ও 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তারপর এ নল বন্ধ করে বি সি খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ নল কতক্ষণ খালি রাখা ছিল? ঠিক আছে, চলো এই অঙ্কটাই করুন, আবার ঠিক আগের মতোই নিয়ম করবো।
এ 12, বি 15 আর সি 20। সবাই পূর্ণ হচ্ছে, তাই জন্য প্লাস দিলাম না। এলসিএম হবে 60, এফিসিয়েন্সি হবে 5 4 5 12 60, 15 4 60 আর 3 20 60। আচ্ছা, এবার দেখে নাও একটা কাজ করছে। কি কাজ করছে? শুধু এ যখন খোলা থাকছে, এ যখন বলছে এ প্রথমে খুলে রাখা হলো, খুলে রাখা হলো। এ যখন খুলে রাখা হলো তাহলে এর এফিসিয়েন্সি কত ছিল? 5 ছিল। কতক্ষণ খুলে রাখা হলো জানি না, এটাই বের করতে হবে। আর বি প্লাস সি, এর এফিসিয়েন্সি কত? বি প্লাস সি, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 7। কতক্ষণ খুলে রাখা ছিল? 5 মিনিট খুলে রাখা ছিল। ঠিক আছে, তাহলে এখানে যে 5x সমান সমান 5টাতে 35, 5x প্লাস 35 সমান সমান টোটাল কাজ হলো 60। 5x থেকে 60 থেকে 35 বাদ দেব, মাইনাস 35, 35, 5x সমান সমান 60 থেকে 35 বাদ দিলে কত হয়? 25। তাহলে 5 5 25, 5 দিয়ে কেটে গেল। তাহলে x সমান সমান কত হলো? 5। তাহলে এই যে x এর জায়গায় আমি কত পেলাম? 5 পেলাম। তাহলে বলছি এ নল কতক্ষণ খুলে রাখা ছিল? এ নল 5 মিনিট খুলে রাখা ছিল। অপশন কি হবে? অপশন বি তে আছে এ 5 মিনিট খুলে রাখা ছিল। চলো পরের অঙ্ক। দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে ট্যাঙ্কটি পূর্ণ হবে? এ নল 6 মিনিটে পূর্ণ করে আর বি নল 7 মিনিটে পূর্ণ করে। তাহলে পূর্ণ যখন করে দুটোই প্লাস হবে। এলসিএম কত হবে? এলসিএম হচ্ছে 42 মানে 42। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি হবে 7, রেট হবে 6। ঠিক আছে, পরপর যখন খোলা থাকছে তা টোটাল এফিসিয়েন্সি কত হলো? এ বি একসঙ্গে এফিসিয়েন্সি কত হলো? 13। এবার দেখো টোটাল কাজ কত আমার? টোটাল কাজ হচ্ছে 42। টোটাল কাজ 42, 42কে 13 দিয়ে ভাগ করব, কারণ দুটো কাজ আমার একসঙ্গে হচ্ছে। কিভাবে হচ্ছে দেখে নাও। যে এখানে প্রথমে 1 মিনিট এ করলো, 1 মিনিটে 7 করলো, তারপরে আবার পরের মিনিটে 6 করলো। তাহলে টোটাল আমার 13 হলো না? ওই যে 13 করলাম, আর এই টোটাল হচ্ছে 2 মিনিট তারা 13 করলো। তাহলে এটাকে ভাগ করে দেবো, তাহলে একবারে হয়ে যায় 13 3 39। তাহলে বিয়োগ করে কত পেলাম? 3 পেলাম। এই 3টা কে করবে? 6 দিয়ে এইটুকু পর্যন্ত শেষ হলো, এরপরে আবার তো 7 করবে। তাহলে এই 3টাকে 7 দিয়ে ভাগ করবে, 3টাকে 7 দিয়ে ভাগ তো যাবে না, তাই জন্য 3/7 হয়ে যাবে। আর এই যে 3 মিনিট পেয়েছিলাম না, এটাকে এই যে 2, যেহেতু তারা একসঙ্গে করেছে 2, তাহলে এই 3টাকে 2 দিয়ে গুণ করবো, 6 পাবো। আর এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে 6 পূর্ণ 3/7 মিনিট সময় লাগবে। তাহলে কোথায় আছে? অপশন আছে, অপশন সি তে আছে। এটা 3/7, 6 পূর্ণ 3/7। আশা করি বুঝতে পারলে। চলো পরের অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্ক। একটি একটি চৌবাচ্চা সঙ্গে দুটি নল যুক্ত আছে। এ নল 40 মিনিটে পূর্ণ করতে পারে, বি নল 1 ঘন্টায় খালি করতে পারে। তাহলে প্রথম নল কি করছে? প্রথম নল 40 মিনিটে কি করছে? খালি করছে। প্রথমে 40 মিনিটে ভর্তি করছে, তাহলে এ নল কি করছে? 40 মিনিটে পূর্ণ করছে। আর বি নল যেহেতু মাইনাস, এখানে 1 ঘন্টায় খালি করছে, তাই জন্য এখানে 1 ঘন্টা সমান 60 মিনিটের জন্য মিনিট করে দিলাম। এফিসিয়েন্সি 120, এলসিএম 120, এফিসিয়েন্সি 3 আর 2। যেহেতুটা খালি করছে তাদের টোটাল এফিসিয়েন্সি কত হলো? 1 হলো। হুম, এবার দেখো অঙ্কতে দেখা ছিল, বলে দিয়েছে এ প্রথমে খোলা হলো, তাহলে এ প্রথমে যখন খুলবে এর এফিসিয়েন্সি কত? 3। আর এ প্রথমে 1 মিনিট কাজ করছে, তারপরে বন্ধ করে দিল, এরপরে আবার এ করবে, আবার বি করবে, এভাবে চলতে থাকবে। তাহলে এ আবার 1 মিনিটে করবে, এরপর থেকে 1 মিনিট 1 মিনিট অন্তর অন্তর। তাহলে 120 থেকে প্রথমে আমরা কি করব? 120 থেকে এই 3টা বাদ দিয়ে দেবো, কারণ এটা কাজটা প্রথমে হয়ে যাচ্ছে, এটা কাজটা প্রথমে হয়ে যাচ্ছে, ওই জন্য প্রথমে 3টা বাদ দিয়ে দিচ্ছি।
বাদ দিয়ে দিলে কত হবে? 117। এই 117 ইউনিট কাজ আমার দুটোই নিলে একসঙ্গে যখন করবে তখন এক তাহলে এফিসিয়েন্সি এক হচ্ছে, তাহলে টোটাল কাজ থেকে বাদ দিয়ে সময় পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? সময় পেলাম, একবারেই চলে যাবে, এই 117 বারে চলে যাবে, 117 মিলে যাবে। তাহলে 117 আমি কি পেলাম? 117 পেলাম, যেহেতু এটা 2 মিনিট দিয়ে করে, তাহলে এটা 2 দিয়ে আমরা গুণ করে দেবো। একবার করছে, বি একবার করছে, তাহলে এটা 2 দিয়ে গুণ করে দিই। 1 মিনিট 1 মিনিট যোগ করলে 2 মিনিট, 2 দিয়ে গুণ করে দিব, কত পাবো? 234 ইউনিট, 234 মিনিট। আর এই যে 1 মিনিটটা যে আমি এর আগে 1 মিনিটটা যে করেছিলাম কাজ, ইউনিট যে কাজ করেছিল, এটা আবার একের সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে টোটাল আমার হয়ে যাবে 235 মিনিট। এই 235 মিনিট সমান সমান হয়ে যায়, ভাগ করলে হবে 3 ঘন্টা 55 মিনিট। 3 ঘন্টা 55 মিনিট হবে। তাহলে অপশন কোথায় আছে? অপশন সিতে আছে। আশা করি বুঝতে পারলে অঙ্কটা, একটু কমপ্লিকেটেড ছিল কিন্তু দারুণ অঙ্ক। চলো পরের অঙ্ক। দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্কে 3 ঘন্টায় খালি করে। ঠিক আছে, তাহলে এ নল করে 4 ঘন্টায়, বি নল করে 6 ঘন্টায়, এবং সি নল করে 3 ঘন্টায় খালি করে সি, এই দুটো ভর্তি করে। টোটাল এফিসিয়েন্সি কত হবে? টোটাল এফিসিয়েন্সি 12, সরি টোটাল এলসিএম হয়ে যাবে 12 আর এফিসিয়েন্সি হয়ে যাবে 3, 2 আর 4। যেহেতু এ প্লাস বি প্লাস সি দুজন একসঙ্গে কাজ করবে, টোটাল এফিসিয়েন্সি হয়ে যাবে 1, কারণ এটা তো মাইনাস, কত মাইনাস, তাই জন্য এখানে মাইনাস হয়ে যাবে। এবার আমরা জানি তিনটে নল যখন একসঙ্গে কাজ করবে, তাহলে টোটাল কাজ হলো 1 আর টোটাল এফিসিয়েন্সি 1, টোটাল কাজ হলো 12, টোটাল এফিসিয়েন্সি 1, তাহলে 12 ঘন্টা, 12 ঘন্টা টোটাল আমাদের সময় লাগবে। খুব সহজ অঙ্ক ছিল। চলো পরের অঙ্ক 9 নম্বর। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। তাহলে এ পাইপ করে 60 মিনিট আর বি পাইপ করে 75 মিনিট। ট্যাঙ্কির তলায় একটি নিকাশ পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলো, ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। ঠিক এর আগে একটা অঙ্ক করেছিলাম, ঠিক ওভাবে অঙ্কটা আছে। চলো, এটা জানি না তো আমি এখন এক্স ধরে নিলাম। টোটাল এলসিএম হবে 300x, এফিসিয়েন্সি 5x, 4x আর এখানে 300। তার টোটাল এফিসিয়েন্সি কত হবে? 4x আর 5 যোগ করলে 9x মাইনাস 300, যেহেতু এটা মাইনাস খালি হচ্ছে এটাতে। এবার আমরা জানি যে মোট কাজ থেকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? সময় পাবো, আর সময় বলেছে 50 মিনিট। 0 0 কেটে গেল, তাহলে এখানে কত হবে? 30x সমান সমান 5 9 45 x মাইনাস 3 5 15, দুটো শূন্য বিয়োগ করলে যাবে 15x সমান সমান মাইনাস 15 00, কেটে গেল 15 100। তাহলে x এর মান কত হলো? 100 মিনিট। তাহলে এখানে সি কত বলেছিল? 100 মিনিট। এটাই আমাদের উত্তর, এটাই চেয়েছে যে নিকাশ পাইপ দিয়ে কত মিনিট ট্যাঙ্কটি খালি হবে? 100 মিনিটে খালি হবে, অপশন বি তে উত্তর। চলো নেক্সট অঙ্ক 10 নম্বর এবং আজকের লাস্ট অঙ্ক। 3টি নল এ বি সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে। এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টায় পূর্ণ করে। সি চৌবাচ্চা কত করে এটা জানি না, তো সি সমান সমান এক্স ধরে নিলাম, আর বি এর চাইনি বলে আমি বিটা করছি না। তাহলে এলসিএম হবে 6x, এক্স আর এখানে 6। এটা দাগটা না বলে দিয়েছে যে
এ বি সি, এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কত? এ প্লাস বি প্লাস সিক্স এর টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এক্স। এর প্রথমে 2 ঘন্টা কাজ করছে, পরে আবার বি প্লাস সি, সরি, এ প্লাস বি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি এখানে আমি দেখো এ প্লাস বি প্লাস সি আছে, আর যদি সি যে বিয়োগ করে দিয়ে তাহলে আমি পেয়ে যাবো না এ প্লাস বি, তাহলে এক্স মাইনাস সিক্সটাই হয়ে গেলো এ প্লাস বি এর এফিসিয়েন্সি। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে? এক্স মাইনাস সিক্স। এটা কত হয়? এটা 7 ঘন্টা কাজ করেছে। এখান থেকে বের করতে পারবো 2x প্লাস 7x মাইনাস সিক্স সমান সমান 6x। এটা টোটাল কাজ। 2x প্লাস 7x মাইনাস 42 সমান সমান 6x। এখানে 9x মাইনাস 6x সমান সমান 42, কারণ সমান চিহ্ন এই সাইডে চলে আসলে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে 3x সমান সমান 42, কাটাকাটি গুলো কত হবে? 14 হবে। তাহলে x এর মান কত হলো? 14। তাহলে সি কত ঘন্টা কাজ করেছিল? সি করেছিল 14 ঘন্টা। তাহলে এখন পেয়েছি আমরা উত্তর। বলেছে শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে? তাহলে 14 ঘন্টায়, অপশন বি উত্তর। আশা করি অঙ্ক তোমরা সবাই বুঝতে পারলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, এবং চ্যানেলের সাথে থাকবে।